একটা আয়াত নাযিল হয়েছিল কোরআনে, লান তানালুল বিররু হাত্তা তুহিব্বুন, কি জানো হাফেজ সাহেব, এটা ভুলে যাচ্ছে না। লান তানালুল বিররু হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ভালো ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর জন্য, দ্বীনের জন্য তিনি কুরবানি না করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত যায়েদ বিন সালহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবচেয়ে প্রিয় যে খেজুরের বাগানটি ছিল, তিনি সেটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। এরপরে যদি আমরা দেখি আবু তালহার ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এরকম সাহাবীদেরকে নিয়ে, অগ্রসর কর্মীদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম করছেন। দিন শেষে, প্রোগ্রাম শেষ, এক মুসাফির এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, আমি মুসাফির, আমাকে একটু থাকা এবং বিশ্রামের ব্যবস্থা করা দরকার, খাওয়ার ব্যবস্থা করা দরকার। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে আবেদন রাখলেন, তোমরা এই মেহমানকে, এই গেস্টকে কে নিয়ে যেতে পারবে? হযরত তালহা হাত টুকরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। মেহমানকে নিয়ে বাসায় হাজির হলেন। বাসায় যে নিজের বাড়িতে যে সালাম দিলেন, তার স্ত্রী জবাব দিলেন, বললেন যে আমি মেহমান নিয়ে আসছি। মেহমানকে বাইরে রেখে ভিতরে গেলেন তালহা, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী বললেন, আপনি তো মেহমান নিয়ে আসছেন, বাসায় তো খাবার নেই, যতটুকানি আছে ততটুকানি আমাদের দুইজন সন্তানেরও হবে না। তালহা বললেন, ওইটুকানি মেহমানদের জন্য প্রস্তুত করো। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, আমরা মেহমানকে ওইটুকানি খাবার সামনে দিয়ে নিজেরা ভিতরে থাকবো। আমরা হঠাৎ করে আমাদের বাতি নিভিয়ে দিব, মেহমান চিন্তা করবে বাতি নিভে গেছে, আমরাও খাওয়া দাওয়া করছি। মেহমান তার খাবার খেয়ে তৃপ্তি সহকারে খাবার খাবে, পরে আমরা তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ত্যাগ, এই কুরবানির কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলের কাছে সংবাদ পাঠালেন, তালহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাজি এবং খুশি হয়ে গিয়েছেন। আপনি যে মেহমান তার বাড়িতে পাঠিয়েছিলেন, তালহা যে স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের কারণে, এই কুরবানির কারণে তালহা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে। যারা আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে, তাদেরকে যারা আশ্রয় দেয়, খাবার দেয়, নিরাপত্তা দেয়, থাকতে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার দেবেন, জান্নাত দেবেন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এরকম কোন আয়াত আছে? রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে এরকম কোন সরাসরি আয়াত আছে? হজ করলে জান্নাত পাওয়া যাবে সরাসরি কোন আয়াত আছে? নাই। আল্লাহর রাস্তায় দান করলে সরাসরি আয়াত আছে জান্নাত পাওয়া যাবে, সমাজ সেবা করলে সরাসরি আয়াত আছে জান্নাত পাওয়া যাবে, মানবতার সেবা করলে সরাসরি আয়াত আছে জান্নাত পাওয়া যাবে। আজকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই রং কনসেপশন বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত হলো, এটা হচ্ছে ইসলামের একটি পার্ট, একটি অংশ, এটা বোঝাতে সক্ষম হয়েছে। আজকে যারা আমরা জামাত ইসলামী করি, আমাদেরকে এটা পরিষ্কার করে বুঝতে হবে, ইসলামের একটি পার্ট হচ্ছে নামাজ, একটি অংশ হচ্ছে রোজা, একটি অংশ হচ্ছে যাকাত, একটি অংশ হচ্ছে হজ। এই সব কিছু মিলায় হচ্ছে কি ইসলাম। এই যে তালহার স্যাক্রিফাইস, কুরবানি, আজকে আমরা যারা এখানে আছি, আমরা অনেক সময়
আমাদের কেন্দ্র মেহমান যখন আসেন, আমিরে জামাত হোক, সেক্রেটারি জেনারেল হোক, আদার্স কোন ব্যক্তি হোক, শিবিরের কেন্দ্র সভাপতি হোক, আমাদের ভাইদের মধ্যে কার একটা ভালোবাসা আছে, কোথায় রাখলে একটু আরামে থাকতে পারবে, দুমুঠো ডাল ভাত ভালো খেতে পারবে, আমরা এরকম খুঁজি খুঁজি কিনা বলে। যাদের এই সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। তাদেরকে আল্লাহ এই তৌফিক দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের আরো বেশি দিক। আমি একজন ছোট্ট মানুষ, শিবিরের কেন্দ্র সভাপতি প্রায় সকলেই আমাদের বাসায় ডাল ভাত খাওয়ার সুযোগ হয়, যে কোনো কারণে। এখন যে বাসাটা তৈরি করেছে, একটা ইউনিটি ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের ভাইদের জন্য মেহমানখানা। একদিন একজন ভাইকে নিয়ে আসলাম, তিনি হোটেলে থাকবেন, স্বাস্থ্যগত কারণে ঘুমাইতে পারেন না, গরমের সময় এসি লাগে। তো আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব মেহমান বিভাগে। কোন হোটেলে নেবেন? ভালো হোটেল। নিয়ে গেলাম, উঠালাম, রাত্রি খাওয়ার টেবিলে বসে, এটা তো হোটেল না, এটা তো বাসা মনে হচ্ছে। তখন আমি বললাম যে এটা আমাদেরই বাসা। বাসা তো হোটেলের মতো, যারা গিয়েছেন, যাওয়ার সুযোগ হয়েছে, একটা অংশ আছে, আমরা সেভাবে তৈরি করেছি। তো যাদের সুযোগ আছে, এই স্যাক্রিফাইস করতে হবে। সুযোগ না থাকলে আন্তরিকতা থাকতে হবে। যা আছে তাই নিয়েই ডাল ভাত দিয়েও যদি মেহমানদের আপ্যায়ন করতে আমাদের করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই নামাজ, এই রোজা, এগুলো দিয়ে জান্নাত কতটা পাওয়া যাবে জানি না, তবে এই সমস্ত মানবতার সেবা করলেই আল্লাহ তাআলা বেশি খুশি হন। এই জন্য আমরা তালহার মতো এরকম স্যাক্রিফাইস করার জন্য আমরা আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ নাম শুনেছেন?